আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল অ্যাডস পার্ট 2। তো অবশ্যই আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা অ্যাক্সেসগুলো নেব এবং কিভাবে আমরা কার্ডগুলো যুক্ত করব, বা আমি আমার কার্ড যুক্ত করা এরকম গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমি বাইরের কাছ থেকে কীভাবে নেব, অ্যাক্সেস কীভাবে নেব বা কীভাবে নিতে পারি, কীভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই যারা কাজ শিখতে চান তারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ইউটিউবের ভিডিওগুলো শেষ করে ফেলতেছি, আরও ভিডিও আসবে, প্লাস গুগল অ্যাডসের ভিডিওগুলো দেওয়া শুরু করে ফেলছি। ইউটিউব গুগল অ্যাডস পার্ট 1 ভিডিও একটা দিয়ে ফেলছে, তো ভিডিওটি দেখবেন, তারপর আজকে আমার এই ভিডিওটি দেখবেন। অবশ্যই আগে পার্ট 1 দেখবেন, তারপর এটি দেখবেন, তা না হলে কিছুই বুঝবেন না। অবশ্যই দেখুন ইউটিউব গুগল অ্যাডস এই প্লেলিস্টে ভিডিওটা আছে, অবশ্যই আপনি এটা আগে দেখে নেবেন, তারপর আপনি আমার আজকে ভিডিওটি দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন যদি একজন আপনি ডিজিটাল মার্কেটের কাজগুলো শিখতে চান, বায়ার হ্যান্ডিং থেকে শুরু করে পিওনিয়ার, কেশআপ, পেপাল সাপোর্ট, প্লাস জুম মিটিং, যে কোনো সাপোর্টের প্রয়োজন হলে আপনি আমাকে জানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা দলবদ্ধ হয়ে কাজ করবো, হিংসা করব না। তো চলে যাচ্ছি আমার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমার নিজস্ব গুগল অ্যাডস অ্যাকাউন্ট, যেখানে আমার মাস্টার কার্ড অ্যাড করা আছে। যদি আমি আমার অ্যাকাউন্টে যাই, এখানে আসলাম। তো এখানে গুগল অ্যাডস, এটা তো সবাই আমরা জানি যে এটা কিভাবে আপনি প্রথম ক্লাসটা অবশ্যই আপনি প্রথম ক্লাসটা দেখবেন, কিন্তু তা নাহলে এটা বুঝবেন না। এটা হচ্ছে আমার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো অবশ্যই এটা কিন্তু কার্ড যুক্ত করা আছে, মানে কার্ড এখানে যুক্ত করা আছে। অবশ্যই এখন ফ্রিতে অ্যাকাউন্ট করতে দিচ্ছে না, বারবার কারেন্সি অ্যাড করতে বলতেছে, মানে ফ্রিতেই অ্যাকাউন্ট করতেই দিচ্ছে না। তারপর আমি একটা নিনজা টেকনিক দেখাইছিলাম যে আপনি কার্ড অ্যাড করা ছাড়াই কীভাবে আপনি মানে প্র্যাকটিস কমপক্ষে করতে পারেন, সেটা ফার্স্ট ভিডিওটা আপনাকে দেখতে হবে, তারপর আপনি এই ভিডিওটি দেখবেন। বারবার বলতেছি কিন্তু, তা নাহলে এলোমেলোতে পড়ে যাবেন। অবশ্যই প্লে লিস্টে আছে, সেটা আপনি দেখে নেবেন, তারপর এই ভিডিওটি দেখবেন। এখন এটা হচ্ছে, আপনি আমার কথাগুলো বুঝুন। এখানে আজকে কিছু জিনিস বোঝার আছে। এই যে গুগল অ্যাডস, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা মাস্টার কার্ড অ্যাড করা আছে। আমি এর আগেও বলছিলাম, এখনও বলি, একটা জিমেলের আন্ডারে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। একটা জিমেলের আন্ডারে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, মানে সবারই একটা জিমেল থাকলে মানে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট। কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টের আরও একটি ধর্ম ভাই আছে, আরও একটি সৎ ভাই আছে, যেটাকে বলি সেটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট। এটা কি এমসিসি অ্যাকাউন্ট কেন আমাদের প্রয়োজন? এমসিসি অ্যাকাউন্ট হচ্ছে মাই ক্লায়েন্ট সেন্টার, মানে আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে। এখন আমাদের তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকলো, কথার কথা, যদি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে, মাস্টার কার্ড না থাকে, তো আপনাদেরকে তো অ্যাডস রান চালাতে হবে, আপনাকে তো ভিডিও ভিউজ ক্যাম্পেইন চালাতে হবে, আপনাকে তো ট্রাফিক চালাতে হবে। তো আপনি বায়ারের অ্যাডস কীভাবে আপনি অ্যাক্সেস নেবেন, সেটির মাধ্যম হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, মাই ক্লায়েন্ট সেন্টার। তো আমি আজকে এই ভিডিওটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, দেখুন এই অ্যাকাউন্ট নাম্বার কি, এই অ্যাকাউন্ট নাম্বার লক্ষ্য করতে আপনি হাতের ডাইন সাইডে দেখুন, এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে লাস্টে 6982। এখানে যে মার্ক করে ধরি, এই যে 6982, এটা হচ্ছে আমার এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার। এটা হচ্ছে আমার 6982, এটা হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, মানে এটা হচ্ছে আমার মেইন গুগল অ্যাডস অ্যাকাউন্ট। মনে করেন এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট, বা আমি বায়ার বা আপনি সেলার, বা হতে পারে আপনি বায়ার বা আমি সেলার, বা এই যে এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট। এই যে এখন এটা যে বায়ারের অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্টে এখন আমার অন্য একটা জিমেলে এমসিসি অ্যাকাউন্টের মাধ্যমে এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নেব। কারণ ওই যে বলছিলাম, আমাদের মাস্টার কার্ড নাই, আমাদের ডুয়াল কারেন্সি নাই, তো আমাদের তো অবশ্যই অ্যাডস চালাতে হবে, তাই না? আমাদের তো কাজটা করতে হবে। তো আমরা যেভাবে হোক প্র্যাকটিস করে ফেলার পর এখন আমরা কাজগুলো যখন আমরা করব, তখন তো আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে যেতে পারবো না যদি আমাদের মাস্টার কার্ড না থাকে। তো বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট আছে, বায়ারের মাস্টার কার্ড অ্যাড করা আছে, বায়ারের ডলার আছে, বায়ারের ওয়েবসাইট আছে, বায়ারের সমস্ত কিছু আছে। এখন আপনি সেলার বা আমি সেলার, বায়ারের অ্যাকাউন্টে আমরা অ্যাক্সেস নেব। পেজের যেমন অ্যাক্সেস নিতে পারেন, ইউটিউব চ্যানেলের যেমন অ্যাক্সেস নিতে পারেন, ওয়েবসাইট এসিওর জন্য আপনি অ্যাক্সেস নিতে পারেন, এইরকম গুগল অ্যাডসেরও আপনাকে অ্যাক্সেস নেওয়াটা
শিখতে হবে। তাই এই ভিডিওটি আপনাদের জন্য মোস্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও। আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই যদি আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, দেখবেন আপনি ঘরে বসে থেকেই এই কাজগুলো অনায়াসে শিখতে পারবেন। কোনোভাবেই অবহেলা করবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। সমস্যা হলে ভিডিও ডেসক্রিপশনে একটা গ্রুপ দেওয়া আছে, সেখানে আমার ব্যানারে 401 নাম্বার দেওয়া আছে, গ্রুপেই ব্যানারে, সেখানে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে দ্রুত রেসপন্স করব। তো আমরা মনে করেন এটা গুগল অ্যাডস, এই অ্যাকাউন্টে যে 6982 এটা মনে রাখবেন। এই যে 6982 আছে না, এটা মনে করেন এটা বাইরের অ্যাকাউন্ট। এইটা যে বাইরের অ্যাকাউন্ট, এখন আমরা এটা অ্যাক্সেস নেব। তো আমি আগেই বলছিলাম যে একটা জিমেলের আন্ডারে গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটি হবে, আর এমসিসি অ্যাকাউন্ট 1000টা করতে পারেন। এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটি করে নিই আমি, ম্যাস্টারকার্ড অ্যাড করে, এটি শুধু একটি হবে এই জিমেলের আন্ডারে। এই জিমেলের আন্ডারে শুধু একটি হবে, কিন্তু আমি আর এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, কিন্তু এমসিসি অ্যাকাউন্ট তৈরি করব। এমসিসি অ্যাকাউন্ট হাজার এমসিসি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আমি আপনাদেরকে সহজভাবে সাদামাটাভাবে বোঝার জন্য আমরা নতুন একটা জিমেলে যাব, সেখানে আমি আপনাকে অ্যাক্সেস নেওয়াটা দেখাবো। মনে করেন এই যে 6982, আমার কতগুলো বিরক্ত হবেন না, 6982 এটা হচ্ছে কি বায়ারের অ্যাকাউন্ট, এটা হচ্ছে বায়ার। এখন আমরা সেলার মার্কেট, আমি আরেকটা জিমেলে যাই, এখন আমরা সেলার, আমাদের জিমেলে আরেকটা জিমেল, এটা এই যে আরেকটা জিমেল, এই জিমেলে আমরা কী করবো, এমসিসি অ্যাকাউন্ট তৈরি করবো। এমসিসি অ্যাকাউন্ট, এই যে এমসিসি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। এই দেখেন এমসিসি অ্যাকাউন্ট, ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজ অ্যাকাউন্ট। ওই যে ওনার ম্যানেজার যে অ্যাকাউন্ট, আপনি ম্যানেজার যে হবেন, ম্যানেজ ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের যে কাজগুলো ম্যানেজ করবেন সেটা। গুগল অ্যাডস আর এমসিসি অ্যাকাউন্ট, বুঝতে পারছেন তো? গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডস এবং এমসিসি, এখানে 3টি বিষয় কিন্তু বোঝার আছে। গুগল অ্যাডসেন্স, এটার মাধ্যমে কিন্তু ইউটিউবের মাধ্যমে আমরা টাকাগুলো নিয়ে আসি। গুগল অ্যাডসেন্স এটার সাথে এখন এটার কোনো সম্পৃক্ত নেই। আরেকটা হচ্ছে গুগল অ্যাডস, যেটা আমরা অ্যাডস বলি, স্পন্সর বলি, বুস্টার বলি, গুগল অ্যাডস। আর দ্বিতীয় কথা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, এটা গুগল অ্যাডসের খালাতো মামাতো ফুফাতো ভাই, যেটা আমরা এমসিসি অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য বায়ারের আমরা অ্যাক্সেস নিয়ে আসবো। আশা করি ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ঈদের পর আমাদের ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ। এখানে দেখুন ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন, এখানে আমরা এখানে ক্লিক করলাম। যখন আমরা ক্লিক করলাম, এখানে আর লোগো দেখুন, প্রথম ক্লাসটা যারা দেখছেন তারা কিন্তু এরকম দেখেন নেই। এখানে দেখুন ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, মানে আপনাকে ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজ ক্লায়েন্ট, আশা করি বুঝতে পেরেছেন। গো টু ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে যাবো আমরা। যখন আমি এখানে আপনি হাজারটা করতে পারেন। আসার পর এখানে বলতেছে আই এম এ নট রোবট, এখানে আপনি এই যে অ্যাকাউন্ট ডিসপ্লে নাম, যে কোনো একটা ডিসপ্লে নাম দিতে পারেন, হয় বাইরের নাম, যে কোনো একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নয়, যে কোনো নাম দিতে পারেন। তারা বলতেছে কি ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট, ম্যানেজ আদার্স পিপল অ্যাকাউন্ট, মানে ডিফল্ট হিসেবে এটাই আছে, মানে আমি অন্যের অ্যাকাউন্ট ম্যানেজ করব সেটা। অবশ্যই ম্যানেজ মাই অ্যাকাউন্ট না, এটা তো আমরা কখনোই করবো না, আমাদের জন্য তো অ্যাডস অ্যাকাউন্ট থাকবেই। তো আমরা ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট, এটা ডিফল্ট হিসেবে থাকবে। তারা বিলিং কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন, এগুলো সবই থাকবে, যেভাবে থাকবে। এখানে আই এম এ নট রোবট, এখানে আই এম এ নট রোবট দেবেন, কিছু আসবে, এগুলো আপনি পূরণ করলেই, ওকে করলেই একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। যদি আপনি আমার প্রোফাইলে এখানে ক্লিক করুন, দেখেন আমার অসংখ্য এমসিসি অ্যাকাউন্ট আমি তৈরি করে ফেলছি। আব্দুর রাজ্জাক 4টি এমসিসি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, এগুলো হচ্ছে আমার এমসিসি অ্যাকাউন্ট। যদি আমি সাধারণত একটাতে ক্লিক করি, এতে ক্লিক করি, আমি আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে দেখেন আমার এমসিসি অ্যাকাউন্ট। যখন আমার এমসিসি অ্যাকাউন্ট এটা, তখন আমি যদি এখানে যাই, এখানে দেখুন এটা আমার নাম্বার দেখুন, এখানে আমি আপনাকে বোঝানোর সাথে দেখেন এখানে 2233, আর আগেরটা কত ছিল, আগেরটা যদি দেখি আমরা এখানে ছিল 6982, এটা কিন্তু আমাদের মাস্টার কার্ড অ্যাড করা আছে। এখন এটা কিন্তু বায়ারের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে এটা এই যে এটা 2233, এটা মনে করেন সেলার, এটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট। তো আপনি এই অ্যাকাউন্টে ওই যে বায়ারের যে অ্যাকাউন্ট সেটার অ্যাক্সেস এখানে নেবেন, নেওয়ার পর আপনাকে সুন্দর করে কাজগুলো করতে হবে। শুরুতেই তো আপনার মাস্টার কার্ড নাই, আপনাকে অ্যাক্সেস নিতে হবে, আপনাকে অ্যাক্সেস দেওয়া শিখতে হবে, এগুলো জানতে হবে আপনাকে। তো এখানে দেখবেন, এখানে দেখার পর এগুলো আসবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এমসিসি অ্যাকাউন্ট। এখানে ক্রিয়েট করার পর এই যে এখানে আসার পর দেখুন, এখানে দেখুন ওভারভিউ নামে কোনো শব্দ আছে, যে ওভারভিউ ক্লিক করেন, ওভারভিউ ক্লিক করেন। তারপর এখানে ক্যাম্পেইন, এখানে আসার পর কী করবেন জানেন, এই যে ক্রিয়েট আছে না, ক্রিয়েটে ক্লিক করবেন। তার বলতেছে ক্যাম্পেইন, যদি ক্যাম্পেইনে ক্লিক করি, দুঃখিত এটা এইভাবে না। তো এখানে আসার পর কী করবেন জানেন, এখানে কী করবেন জানেন, ইনস্ট্যান্ট ক্যাম্পেইন ক্যাটাগরি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর পারফরম্যান্স, এই যে যখন আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম,
ক্রিয়েট না, যখন আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টে ক্লিক করার পর তখন দেখেন পারফরম্যান্স, বাজেট, নোটিফিকেশন, সাব অ্যাকাউন্ট সেটিং। এখানে আপনি কী করবেন, সাব অ্যাকাউন্ট সেটিংয়েও যেতে পারেন, নয়তো এই অ্যাকাউন্টে মানে এটা কোথায়, এই দেখেন এটা কিন্তু এমসিসি অ্যাকাউন্ট, আমরা কিন্তু এমসিসি অ্যাকাউন্টের ভেতরে আছি। এমসিসি অ্যাকাউন্টের ভেতর থেকে আমরা আমাদের বায়ারের যে অ্যাকাউন্টে, এই যে বায়ারের যে মাস্টার কার্ড অ্যাড করা হয়েছে 6982 যে গুগল অ্যাডস, এই অ্যাকাউন্টে আমরা অ্যাক্সেস নেব। এখানে নেওয়ার পর আমাদের কাজ করতে হবে, যেহেতু আমাদের মাস্টার কার্ড নাই, সেজন্য আমরা এই এমসিসি অ্যাকাউন্ট আসার পর অ্যাকাউন্টে আসবো। অ্যাকাউন্টে আসার পর পারফরম্যান্স, বাজেট, নোটিফিকেশান, এখানে সাব অ্যাকাউন্ট সেটিং, তো এখানে যেতে পারে, নয়তো এখানে দেখেন 3 ডট নামে কোনো শব্দ পাবেন, এখানে এই যে প্লাস, এই প্লাসে ক্লিক করবেন। যখন আপনি প্লাসে ক্লিক করবেন তখন দেখবেন ক্রিয়েট এ নিউ ম্যানেজ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তারপর লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো এখানে প্রথম দুইটা আমাদের লাগবে না, আমাদের তৃতীয় যেটা লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। যখন আমরা এখানে ক্লিক করবো ডাইন সাইডে আমাদের একটা বক্স ওপেন হয়ে যাবে। তারপর এখানে বলতেছে দেখেন অ্যাট দ্য অ্যাকাউন্ট আইডিয়াস অ্যান্ড সিলেক্ট দ্য ডিরেক্ট ম্যানেজার অ্যাকাউন্ট ইউ লাইক এ লিঙ্ক। এখানে বলতেছে ইন্টার পাস্ট ইউর কাস্টমার আইডি, এই যে একটা আইডি নাম্বার যে একটা আছে, সেই আইডি নাম্বার আমাদের এখানে দিতে বলতেছে। যদি আমি আইডি নাম্বারটা এখানে দেই, এখানে যাই আমরা, এটা কিন্তু আমাদের বাইরের অ্যাকাউন্ট যেটা বলতে পারেন, এখানে এই আইডি নাম্বারটা আমরা এখানে কপি করব। তাহলে আপনাদেরকে কী করতে হবে, যখন আপনি কাজগুলো পাবেন, আপনারা আমার দিকে তাকান, যখন আপনারা কাজগুলো করতে পারবেন বা কাজগুলো আপনাকে হায়ার করবে, যদি বায়ারের কাছে অ্যাক্সেস নেন, তাহলে বায়ারকে বলবেন তুমি তোমার গুগল অ্যাকাউন্টে চলে যাও, গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাও, যাওয়ার পর তোমার যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে আইডি নাম্বারখানা আছে না, সেটি কপি করে তুমি আমাকে দাও, জাস্ট আমি তোমাকে ইনভাইট পাঠাবো, তাইলেই কাজ হয়ে যাবে। এই দেখো এইটা আপনি কপি করবে, এটা আপনাকে কিন্তু বায়ার দেবে 6982, ভালো করে বুঝুন। কিন্তু এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের এই আইডি নাম্বারটি কিন্তু কে দেবে আপনাকে, বায়ার দেবে। কিন্তু মানে বায়ার দিল, দেওয়ার পর আপনি এইভাবে এমসিসি অ্যাকাউন্টের মধ্যে আসবেন, আসার পর অ্যাকাউন্টে যাবেন, সাব অ্যাকাউন্টে যেতে পারেন, নাহলে প্লাস আইকনে যাবেন, তারপর লিঙ্ক এক্সিস্টিংয়ে যাবেন, তারপর এখানে আপনি এখানে কপিটা পেস্ট করে দেবেন। যখন আপনি পেস্ট করে দেবেন, তারপর এখানে দেখুন অ্যাসিস্ট ডিরেক্ট ম্যানেজার, এখানে দেখুন অ্যাসিস্ট ডিরেক্ট ম্যানেজার, এই আইডি নাম কমিয়ে দেওয়ার পর এখানে দেখুন সেন্ড রিকোয়েস্ট, প্রিভিউ এবং ক্যান্সেল, সেন্ড রিকোয়েস্ট। যদি আপনি এখানে সেন্ড রিকোয়েস্ট করেন, তাহলে দেখবেন ওই জিমেলে একটা নোটিফিকেশান যাবে যে তোমার এই অ্যাকাউন্টটি ম্যানেজার হিসেবে এই জিমেলকে তুমি কি রাখতে চাও। দেখবেন উনি ইয়েস টিপ দিলেই আপনার ওই অ্যাকাউন্টে এখানে চলে আসবে এই সেন্ড রিকোয়েস্ট। যদি আপনি সেন্ড রিকোয়েস্ট ক্লিক করেন, সেন্ড রিকোয়েস্ট গেছে সেন্ডিং অ্যাকাউন্ট লিঙ্ক রিকোয়েস্ট অ্যাপ ভিউ ডিটেলস, তো এখানে থাক। আমরা এই অ্যাকাউন্টে এখন করলাম, এই এমসিসি অ্যাকাউন্ট থেকে আমরা ওনাকে মেসেজ করলাম, এখন বায়ারের কাছে একটা মেসেজ চলে যাবে। কথাগুলো বুঝুন, এই যে আমরা সেন্ড করে দিলাম, এখন বায়ারের কাছে একটা জিমেল চলে যাবে কিছুক্ষণ পর, এখন জিমেল চলে যাবে বা একটা মেসেজ চলে যাবে নোটিফিকেশনে এবং জিমেলে, যে গুগল অ্যাডসের অ্যাকাউন্টে জিমেলে চলে যাবে, সেটার মেসেজ এখন চলে যাবে। ওই যে আমরা অ্যাক্সেস যে নেই না, যে তোমার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস প্রদান করলো ম্যানেজার হিসাবে, এডিটর হিসাবে, ওই সেমভাবে একটা মেসেজ চলে যাবে। ও মেসেজ ক্লিক করবে, অ্যাকসেপ্ট করবে, জাস্ট কাজ শেষ। তখন আপনার এই যে এমসিসি অ্যাকাউন্ট, এটা কিন্তু আপনার এমসিসি অ্যাকাউন্ট 2233, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এই যে আপনাদের অ্যাকাউন্টে শো করবে, আপনার কোন অ্যাকাউন্ট, বায়ারের অ্যাকাউন্টে এখানে শো করবে। কিন্তু ওই আইডি নাম্বারে আপনি বায়ারের আইডি নাম্বারে আপনি ক্লিক করবেন, তাই আপনার বায়ারের আইডি চলে আসবে। এই এতটুকু ব্যাপার কি আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ বা না? উনি অ্যাকসেপ্ট করার পর এই যে আপনার আইডি নাম্বারটি আছে না, গুগল অ্যাডস আইডি নাম্বারটি, এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার কাছে একটা নাম্বার শো করবে, ওই যে নাম্বারটা বায়ার আপনাকে দিয়েছিল, মানে বায়ার অ্যাকাউন্ট, ওই বায়ার অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন জাস্ট, তখন আপনার কাছে এই যে এইরকম হোম পেজ চলে আসবে। এই যে 6982, তখন ওখানে যাবে, তখন আপনি মানে পুরো গুগল অ্যাডস নিয়ন্ত্রণে আপনি নিতে পারবেন এমসিসি অ্যাকাউন্টের মাধ্যমে। এতটুকু ব্যাপারকে আপনি বুঝতে পেরেছেন? যদি পেরে থাকেন তো আলহামদুলিল্লাহ, না পারে থাকলেও আলহামদুলিল্লাহ ভিডিওটি আপনি দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আমি আপনাদেরকে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েবসাইট এসইও, ওয়েব পেজ এসইও, কীভাবে নন স্কেবল কি, স্কেবল অ্যাডস কি, প্রতিটা কাজ মানে ভিডিও এডিটিং থেকে শুরু করে বায়ার পাতে শুরু করে প্রতিটা কাজ খুঁটিনাটি শেখার চেষ্টা করব। শুধু আপনারা আমাকে সময় দেবেন, ইনশাল্লাহ শুধু সময় দেবেন, আমি আপনাকে পুরা জিনিসে শেখাবো ইনশাল্লাহ, বায়ার পাওয়া থেকে শুরু করে পুরোটা যা লাগে এক কথা, কিন্তু সময় দিতে হবে আমাকে। অবশ্যই এরকম একটা সাইট চলে আসবে, তার মানে আপনি এখন বায়ারের আইডি পেয়ে গেলেন। এখন আপনার কাজ কাজ শিখতে হবে। তো কাজ শেখার আগে বায়ার আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে ফেলছে। কি ওয়েবসাইট দিতে পারে? মনে করেন আমি নতুন ট্যাবে যাই, এখানে লিখে দারাজ, দারাজ লিখলাম। মনে করেন এই ওয়েবসাইটটা আপনাকে দিয়ে ফেলছে, এই দারাজ এই ওয়েবসাইটটা আপনাকে দিয়ে ফেলছে, বলতেছে
এই দারাজ ওয়েবসাইট দ্বারা বলতেছে তুমি এই ওয়েবসাইটটি কিওয়ার্ডটি রিসার্চ করো, এখান থেকে তুমি কিওয়ার্ড বের করো, কোন কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, এখন আপনি কীভাবে ব্যবহার করবেন। সব থেকে আমি আজকে একটা কথা বলি, আমি আব্দুর রাজ্জাক কথা বলি, যত বড়ই আপনি টুল পান না কেন, যত বড়ই পেড টুল পান না কেন, $50 $1000 হোক না কেন, যে টুল রিসার্চ করা যে টুল, এগুলো বাদ দেন। সবথেকে গুগল থেকে যে কিওয়ার্ডগুলো নেবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার, মানে গুগল থেকে যে কিওয়ার্ডগুলো নেবেন সেটাই হচ্ছে 100% অর্গানিক কিওয়ার্ড। এখান থেকে গুগল থেকে নিয়েই তারা পেডভাবে সার্ভিস প্রোভাইড করে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আসার পর দেখেন অ্যাপারেন্স, রিফ্রেশ, হেল্প, নোটিফিকেশন, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। হ্যাঁ, প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আপনার এখানে আছে এডমিন, বিলিংস কার্ড কীভাবে অ্যাড করেন এটাও আমি আপনাদেরকে দেখাই। তারপরেও যদি কথার মাঝে আসলো, আপনি এখন বায়ারের আইডি এখানে চলে আসলো, এই যে এখন যে বায়ার আইডি আসলো, এখন বায়ার আইডি আসার পর যদি বায়ারের মাস্টার কার্ড অ্যাড করা না থাকে তাহলে তো আপনাদেরকে অ্যাড কাট করা শিখতে হবে না। তারপর এখানে দেখুন এই যে বিলিং, বা আপনাদের যদি বিলিং অপশন এখানে না থাকে, এই টুলসে পাবেন, এই টুলস বিলিং, এগুলো আবার এই অ্যাপারেন্সে থাকতে পারে, কিন্তু এই অ্যাপারেন্সে থাকতে পারে, অ্যাপারেন্সে নাহলে এই সাইডে আপনি পাবেন, এই দুইটার মধ্যে 100% পাবেন। এই টুলসে যে বিলিং যে আমি ক্লিক করি, তারপর বলতেছে এখানে দেখেন সামারি, বিলিং অ্যাক্টিভিটি, ডকুমেন্ট, পেমেন্ট মেথড, দেখেন এখানে বলতেছে ইউএসডি অ্যাড ফাউন্ড, আমার কোনো $0 এই যে পেমেন্ট মেথডে যে আমি ক্লিক করি, এখানে দেখুন, এই দেখেন আমার এখানে মাস্টার কার্ড অ্যাড করা আছে, কিন্তু এই দেখেন একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে। এখানে আমি এটা রিমুভ করতে পারি, প্লাস এটা এডিট করতে পারি কিন্তু। তো আমি রিমুভও করতেছি না, এডিটও করতেছি না, আমি আরেকটি অ্যাড করে যদি করি, অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলাম, করার পর বলতেছে অ্যাড ক্রিয়েট কার্ড, এখানে যে কি এই যে আপনার যদি ভিসা কার্ড দিলাম বা কার্ড নাম্বার, এইখানে দেখেন অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড, কার্ডের নাম্বার দেবেন, একটা কার্ডের নাম্বার অবশ্যই কার্ডের নাম্বার দেবেন, প্লাস এক্সপায়ার ডেট দেবেন, প্লাস নাম দেবেন, প্লাস আর কিছু দেওয়া লাগবে না, 4টে অপশন, কার্ড নাম্বার এবং আপনার নাম, এক্সপায়ার ডেট, এটার জন্ম মৃত্যু ডেট করে, মানে পিন একটা কোড দেবে, সেই কোডটি দিলেই আপনাকে সুন্দর করে সেভ হয়ে যাবে। এই এতটুকু ব্যাপার কেউ বুঝলেন বা বুঝলেন না, এটা খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছেন। এখন যেটা বললাম এইভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন, খুবই 1 মিনিটের ভিতরে অ্যাড করতে পারবেন। এখন যেটা বললাম যে দারাজ একটা আপনাকে দিয়ে দিয়েছে কিওয়ার্ড, এই কিওয়ার্ড আপনাকে দারাজ দিয়ে দিয়েছে ওয়েবসাইট, এখন আপনাকে কিওয়ার্ড এটা বের করতে হবে। এটার জন্য আপনাকে যেতে হবে এই যে টুলস আছে না, টুলসে ক্লিক করবেন। টুলসে যখন ক্লিক করলাম, টুলসে ক্লিক করার পর এখানে আপনাকে কোথাও লাগবে না, এই গুগল অ্যাডসে আপনাকে কোনো জায়গাতে যাওয়া লাগবে না, শুধু 2টা জায়গায়, এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড এবং গেট সার্চ ভলিউম ফোকাস, এই যে কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ড প্ল্যান থেকে যে আপনি কিওয়ার্ড নিতে পারেন, আপনাকে জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত আর কিওয়ার্ড নিয়ে কোনো চিন্তা করতে হবে না। গুগল যা দেবে এটাই রাইট, এখান থেকে নিয়ে ওরা পেড সার্ভিস করে, যেগুলো পেডভাবে যেগুলো দেওয়া যায়। তো আমরা এখান থেকে অর্গানিকভাবেই নিতে পারবো যদি আপনার একটা মাস্টার কার্ড গুগল অ্যাডসে অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, জাস্ট এতটুকু। এখানে আপনারা এগুলো দেখে নেবেন, আমাদের কোথাও দরকার নেই। এখানে যে কিওয়ার্ড প্ল্যানে আসবেন, তারপর ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে ক্লিক করবেন। বায়ার আমাকে কী দিয়েছে ওয়েবসাইট, তাহলে আমার স্টার্ট উইথ ওয়েবসাইট যাবেন, কোন ওয়েবসাইট পেস্ট করে দিলাম, ইউজ দিস ইন্টার সাইট, হ্যাঁ এটা সাইট, গেট রেজাল্টে ক্লিক করলাম, একটু ম্যাজিক দেখুন, এখানে আসলাম, এই দেখেন কতগুলো কিওয়ার্ড অনলাইন, এই কতগুলো কিওয়ার্ড, এই যে লো কোন কিওয়ার্ড কত কেমনে কি, এই যে প্রতিটা কিওয়ার্ড দিছে। এখন আপনারা কী করবেন, এখানে ধরবেন, এই যে কপি করবেন, আপনি নোটপ্যাডে যাবেন, যে নোটপ্যাডে যাই, নোটপ্যাডে যাবেন, এখানে আপনি এখানে পেস্ট করে দেবেন, চলে আসলো না, এটা সেভ করে রাখবেন। এখন আপনি দেখবেন আসলে এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু দারাজ আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করছে, কিন্তু এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা পরীক্ষা করে দেখি, যদি আমরা একটা কপি করলাম, অনলাইন দারাজ শপিং মল, এখানে কপি করলাম, নতুন একটা ট্যাবে গেলাম, আর ট্যাবে গেলাম, এখানে পেস্ট করে দিলাম, যে আসলে দেখি এটা দিয়ে দারাজ বিটি আসে, এই দেখেন অনলাইন দারাজ শপিং মল, দেন ফার্স্ট চলে আসলো কিন্তু। আবার যদি আরও একটা কিওয়ার্ড যদি দেখি আমরা, আবার দারাজ অনলাইন, দারাজ সেলার কেন্টার, দারাজ বিটি, তো আমরা যদি দারাজ সেল সেন্টার, এটা যদি দেখি আমরা, যে কোনো একটা দেখি ওই এক পেজে থাকতেই হবে, এগুলো দিয়ে ওই কিওয়ার্ড রিসার্চ করতে, দেখেন দারাজ চলতেছে, দারাজ, বুঝতে পেরেছেন কি? এখন আপনাকে এই কিওয়ার্ডটা বের করলেন, একটা মূল কিওয়ার্ড, এই কিওয়ার্ড বের করলেন, এই কিওয়ার্ডের আন্ডারে এখন আরও প্রাসঙ্গিক আমরা কিওয়ার্ড খুঁজবো, কীভাবে খুঁজবো, কিওয়ার্ড প্ল্যানটা যাব, এগুলো কেটে দেবো, আবার কিওয়ার্ড প্ল্যানটা যাব, আবার ডিসকভার নিউ কিওয়ার্ড। এখন একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা 1000 কিওয়ার্ড খুঁজতে হবে, কিন্তু স্টার্ট উইথ কিওয়ার্ড, এখানে আসবো, যে কিওয়ার্ডটা আমরা কপি করেছিলাম পেস্ট করে দেবো, ইন্টার, এই কিওয়ার্ড দিয়ে আমরা এখন দেখবো যে আসলে এই কিওয়ার্ডের রিলেটেড কোন কিওয়ার্ডগুলো আমাদের চলে আসে ব্যবহার করার মতো। গেট রেজাল্টে যাব, এই দেখেন অনেকগুলো কিওয়ার্ড বাকি দিল, আবার এখানে কপি করব,
আবার এটা নোটপ্যাডে রাখবো, আবার একটার মধ্যে একটা দেখবো। এই যে আমি যে একবার দুইবার দেখাইলাম এই ব্যাপারে, এই কিওয়ার্ডগুলো দেখবেন। এই কিওয়ার্ডগুলো হচ্ছে মেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোই হচ্ছে 100% অর্গানিক মেথড কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোই হচ্ছে আপনার সেরা কিওয়ার্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার সব থেকে সেরা। আপনারা শুনবেন সব জায়গাতেই। কিন্তু এই যে আমি যে এতটুকু বিষয় দেখাইলাম, এই এতটুকু ব্যাপারে কেউ বুঝলো আর কেউ বুঝলো না, আপনি আমাকে বলেন তো আপনি কি বুঝেছেন বা না বুঝেছেন, এটা আপনি আমাকে অবশ্যই বলবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। শুধু দেখলেই হবে না, প্র্যাকটিস করতে হবে, বারবার অ্যাক্সেসগুলো নিতে হবে। একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন, আর একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানের অ্যাক্সেস এখানে দেবেন, এখানের অ্যাক্সেস এখানে দেবেন, এখানের অ্যাক্সেস এখানে দেবেন। তাহলে কিন্তু আপনি এখানে খুব সুন্দর করেই জিনিসগুলো বুঝতে পারবেন, অন্যথায় না। আমি আপনাকে দেখছিলাম, আমি আপনাকে বুঝাইছিলাম যে আপনার ওই যে গুগল অ্যাডসের যে অ্যাকাউন্টে অ্যাক্সেস কীভাবে নেবেন। অ্যাক্সেস এই যে দেখেন, আমি আপনাকে অ্যাক্সেসগুলো পাঠাইছি না, এই জিমেলটা লক্ষ্য করুন। গুগল অ্যাডস ইউ হ্যাভ এ পেন্ডিং রিকোয়েস্ট লিঙ্ক ইকুয়েন টু ম্যানেজ অ্যাকাউন্ট, এই যে 2233, এটা এমসিসি অ্যাকাউন্ট। এটা কিন্তু আমাদের বায়ারের জিমেল, মনে করেন এই বায়ারের জিমেল। এখানে গুগল অ্যাডস এই যে আসলে আসে না, ইউ হ্যাভ পেন্ডিং রিকোয়েস্ট, আমরা যে রিকোয়েস্ট পাঠাইলাম এখানে আমরা ক্লিক করব। করার পর দেখেন এই যে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট, এই যে ইউ হ্যাভ পেন্ডিং রিকোয়েস্ট লিঙ্ক ইউ অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাকাউন্ট, এই যে 6982 আপনার ফলোয়িং ম্যানেজার, এই ইনার মানে ম্যানেজার অ্যাকাউন্ট। এটা এই আপনি যেটা এই যে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট করেন, তাহলে ওনার কাছে অ্যাকাউন্টটি চলে যাবে। দেখেন অ্যাকসেপ্ট রিকোয়েস্ট। আশা করি বুঝতে পেরেছেন সব বিষয়ভিত্তিক। আমি এইরকম করে আপনাকে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।